শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করে নাই, তার কোন সদস্য রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই। অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। এদেশের মানুষ যখনই অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে, এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, দেশের মানুষ যখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে। এইভাবেই শেখ হাসিনারা একদিকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে দেশকে বিভক্ত করার রাজনীতি করেছে, আরেকদিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে তাদের অধিকারগুলো কেড়ে নিয়ে বাংলাদেশে একটি বিভক্ত সমাজ গঠন করার, একটি দেশকে বিভক্ত করার পায়তারা চালিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায়, রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা কুশীলকরা কেউ নাই বাংলাদেশে। এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে, এখন কোথায় গেছে? ভারতে পালাইছে। শেখ হাসিনা হিন্দুস্তানে পালাইছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য। তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন? সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে ধরে ভিনদেশী একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী, জাতির চেতনা বিরোধী, হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই আমাদের 71-এর এবং 71 পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াইয়ের চেতনাকে, ঐতিহ্যকে ছিনতাই করা হয়েছিল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল, এই বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে।